হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 5 বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। আজকে আমরা যে এক্সাম্পলগুলো সলিউশন করব তা হলো a to the 4m plus b to the 4m divided by 2 greater than a plus b by 2 হোল টু দি 4m। এই সূত্র ব্যবহার করে, ঠিক আছে, শক্তির মধ্যক সূত্র ব্যবহার করে যেখানে m নট বিলংস টু 0 1। তাহলে প্রথমে আমি যে এক্সাম্পলগুলো লিখে রাখছি ওই সব এক্সাম্পলগুলোর মধ্যে প্রথমে আমরা যে এক্সাম্পলটা দেখব তা হলো দেখাও যে 2 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস 2 ডিভাইডেড বাই b প্লাস c প্লাস 2 ডিভাইডেড বাই c প্লাস a গ্রেটার or equal 9 divided by a plus b plus c যখন a plus b plus c কি 0 থেকে বড়, অর্থাৎ এর প্রত্যেকটাই কন্ডিশন কি করছে, শক্তির মধ্যক উপপাদ্য কি করছে মেনে চলতেছে, তাই আমরা এই সূত্রের মাধ্যমে লিখতে পারবো। আর এখানে একটা বিষয় আছে তোমার 2 ডিভাইডেড বাই a plus b, এটাকে তুমি ইচ্ছা করলে তুমি লিখতে পারবো কত a plus b ডিভাইডেড বাই 2 হোল ইনভার্স, মানে এ ইনভার্স ইজিক্যাল টু আমরা জানি এ ইনভার্স ইজিক্যাল টু 1/a। তাহলে এটাকে তুমি যদি এ মনে করো তাহলে এ ইনভার্স ইজিক্যাল টু 1/a যদি লেখো 1/a প্লাস বি বাই 2, তাহলে এটাকে উল্টে দাও, উল্টে যদি দাও 2 উপরে চলে যাবে আর a প্লাস বি নিচে চলে আসবে। এই যে কথা যেটা ছিল আগেরটাই, ঠিক আছে। আর এখানে যখন আমি এই ইনভার্স 1 দিয়ে লিখবো তখন m এর মান কত হবে -1, কারণ m এর মান 0 এবং 1 এর মধ্যে হবে না, তাহলে 0 এবং 1 এর বাইরে -1 আছে, তাহলে এই সূত্রে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তাহলে লিখবো আমরা জানি a প্লাস বি বাই 2 হোল ইনভার্স প্লাস বি প্লাস সি বাই 2 হোল ইনভার্স প্লাস সি প্লাস এ বাই 2 হোল ইনভার্স। কয়টা যোগ করছি? 3টা। আগে ছিল এখানে 2টা, a টু দি 4m প্লাস কত b টু দি 4m ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন a প্লাস b বাই 2 হোল টু দি 4m। যেহেতু এখানে 3টা যোগ করছি a b c, তাই কি করলাম 3টা ভাগ করলাম। এখানে উত্তরে যেহেতু আছে গ্রেটার অর ইকুয়াল, তাহলে আমরা কি করতে হবে গ্রেটার অর ইকুয়াল ব্যবহার করতে হবে। তারপর a প্লাস b ডিভাইডেড বাই 2 প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট দিয়ে দিতে পারো প্লাস c প্লাস a ডিভাইডেড বাই 2, তাহলে হোল টু দি 4 কত m, এখানে m এর মান কত -1 আর ডিভাইডেড বাই 3, এই যে a টু দি 4m প্লাস b টু দি 4m ডিভাইডেড বাই 2 আর a প্লাস b বাই 2 হোল টু দি 4m, ঠিক আছে। এখানে 2টা যেহেতু যোগ করছি 2, ওইখানে 3টা টার্ম যোগ করছি, তাই কি হবে 3 হবে। ইমপ্লাইজ দ্যাট, তাহলে এই ইনভার্স, তাহলে এটাকে আবার উল্টিয়ে লিখলে হয়ে যাবে 2 ডিভাইডেড বাই কত a প্লাস b, তারপর 2 ডিভাইডেড বাই b প্লাস c, তারপর 2 ডিভাইডেড বাই c প্লাস a গ্রেটার অর ইকুয়াল, এই 3টা কি ভাগাকার আছে ওই পাশে গুণাকারে নিয়ে যাও, তারপর এখানে 3 এখানে কি করে দাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো আছে ইনভার্স 1, আর এটা কি করে দাও লসাগু করে দাও 2 যদি লসাগু করো a প্লাস b তারপর b প্লাস c তারপর c প্লাস a। আর এটা আমাদের যে এক্সাম্পল করতেছে ওই এক্সাম্পলের বাম পক্ষ যেটা এটা বনে গেছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। এখানে আমরা করি লসাগু যেহেতু করছি এটা আমরা যোগ বিয়োগ করি নাকি, গ্রেটার অর ইকুয়াল 3, আর এখানে দেখো এ 2টা a তারপর সি 2টা c তারপর বি 2টা b, তাহলে তুমি লিখতে পারো 2a প্লাস 2b প্লাস কত 2c ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কত 3, এটা যে কত গ্রেটার অর ইকুয়াল কত, এখানে কিন্তু আবার ইনভার্স আছে, আর ইনভার্স কত লিখবো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, আর এখানে 3, আর এখানে তুমি কি করো 2 কমন নাও, 2 যদি কমন নাও a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 তারপর ডিভাইডেড বাই 3, এই ইনভার্স এই 2 কেটে দেব, এই 2 যদি আমরা কেটে দিই ইনভার্স তো আছে নাকি, এটাকে এই পাশে লেখো গ্রেটার অর ইকুয়াল 3। এখন আমরা কি করতে পারবো, এটা যেহেতু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3 ইনভার্স, তাহলে এটাকে তুমি লিখতে পারবো গ্রেটার অর ইকুয়াল a ইনভার্স a বাই b ইনভার্স, তাহলে b বাই a লেখা যাবে, তাহলে 3 ইন্টু কত 3 বাই a প্লাস b প্লাস c বা গ্রেটার অর ইকুয়াল
3 3 9 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তুমি লিখতে পারো। সুতরাং 2 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস 2 ডিভাইডেড বাই b প্লাস c প্লাস 2 ডিভাইডেড বাই c প্লাস a গ্রেটার করলে তো কি দেখানো হলো। একদম সহজ পদ্ধতিতে আমরা করে ফেললাম। তারপর আরেকটি এক্সাম্পল দেখব। ওই এক্সাম্পলটি হলো, যদি a, b, c অসমান এবং যে কোনো দুইটি সমষ্টি তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর হয়, তবে দেখাও যে 1 বাই b প্লাস c মাইনাস a 1 বাই c প্লাস a মাইনাস b প্লাস 1 বাই a প্লাস b মাইনাস c প্লাস 1 বাই a প্লাস b মাইনাস c গ্রেটার দেন 9 বাই a প্লাস b প্লাস c। সেম টু সেম, প্রায় এই যে এক্সাম্পলটা মাত্র করলাম এটার মতোই সেম। তাহলে আমরা উপরে লিখি নাকি, এটা যেহেতু ডাকটা দেওয়া আছে আর এখানে তুমি লিখতে পারো। আমরা জানি এটার কি ইনভার্স করে লিখতে হবে b প্লাস c মাইনাস a, আর নিচে 1 লিখলে যেটা না লিখলে এটাই এত ইনভার্স 1 প্লাস c প্লাস a মাইনাস b ইনভার্স প্লাস a প্লাস b মাইনাস c ইনভার্স। এখানে কয়টা ফরম্যাট, এখানে ফরম্যাট এটা বলে লিখছি সম্ভবত। এখানে a প্লাস b মাইনাস c ইনভার্স গ্রেটার দেন, এটাকে a মনে করলে এটাকে b, এটাকে c যদি মনে করে তাহলে লিখবো b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c। আর এখানে এ করতে হবে, যেহেতু 3টা যোগ করছি 3 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে 3 দিয়ে ভাগ করতে হবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার n এর মান কত -1 আমরা এটাকে উপরে লিখবো, ইমপ্লাই দ্যাট। আর এটাকে a ইনভার্স 1 বাই a লিখে ফেলো, b প্লাস c মাইনাস a প্লাস c 1 বাই c প্লাস a মাইনাস b প্লাস 1 বাই a প্লাস b মাইনাস c গ্রেটার দেন। এখানে করো, এটা যেহেতু আবার এটাকে তো আর লসাগু করতে হচ্ছে না, তুমি করে ফেললো। যেহেতু ব্র্যাকেট গুলো তুমি কি করে ফেলো, ওকে ব্র্যাকেট না দিলে হয়তো এখানে তুমি লেখো b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই 3 ইনভার্স 1 বা ইনভার্স যাই বলো কোনো সমস্যা নেই। 3 ডিভাইডেড বাই এখানে এ করো, এ কেটে দাও, তারপর সি কেটে দাও, তারপর বি কেটে দাও, তাহলে থাকতেছে কত এখানে। ও আর এই পাশে আমার ছিল কত 3, যে লেখা এই পাশে ভাগাকারে ছিল, এই 3টাকে তুমি কি করো গুণাকারে নিয়ে আসো। এই পাশে যদি গুণাকারে নিয়ে আসি তাহলে 3, আর এখানে থাকতেছে তোমার এ প্লাস বি প্লাস সি ইনভার্স 1। আর এটাকে a বাই b ইনভার্স, এটাকে যদি ইনভার্স মুক্ত করতে চাও তাহলে b উপরে চলে যাবে নাকি, গ্রেটার দেন 3, আর এখানে 3 উপরে চলে যাবে, a প্লাস b প্লাস c নিচে চলে আসবে, বা গ্রেটার দেন 3 3 9 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। আর এখানে যেটা ছিল, সুতরাং 1 বাই b প্লাস c মাইনাস a প্লাস 1 বাই c প্লাস a মাইনাস b প্লাস 1 বাই a প্লাস b মাইনাস c গ্রেটার দেন এত। এটাই কি হলো আমাদের দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইসব এক্সাম্পল অনেক সহজ। আর একটা এক্সাম্পল দেখবো, তাহলে ওই এক্সাম্পলটি হইলেও এক্সাম্পলটা একটু বড় আছে তাই হয়, দুটো একটু মুছে নিই, একটু বড় যেহেতু আছে। লেখো 3 ডিভাইডেড বাই, যদি a, b, c, d গ্রেটার দেন 0 হয়, তবে দেখাও যে 3 divided by b plus c plus d plus 3 divided by c plus a plus d plus 3 divided by d plus a plus b plus 3 divided by a plus b plus c greater than or equal কত 16 divided by a plus b plus c plus d। ঠিক আছে, এটা সেম টু সেম, এই আগের নেমেই করবো আমরা। তাহলে লিখি, আমরা জানি এটা করে ইনভার্স করে লেখো, b plus c plus d divided by 3 inverse 1 plus c plus d plus 1 divided by 3 inverse 1 plus d plus a plus b divided by 3 inverse 1 plus a plus
পি প্লাস সি ডিভাইডেড বাই 3 ইনভার্স 1। এখানে যেহেতু 4টা পদ যোগ করছি তাহলে 4 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে উত্তরে যেহেতু গ্রেটার ইকুয়াল আছে তাহলে আমরা লিখবো গ্রেটার ইকুয়াল, তাহলে যোগ করো পি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 3 প্লাস সি প্লাস ডি প্লাস এ ডিভাইডেড বাই 3 প্লাস ডি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত 3 হোল ইনভার্স কত 1 আর এখানে কত 4 হবে। ঠিক আছে, আর এটাকে যেহেতু ইনভার্স আছে আবার এটাকে উল্টিয়ে লেখি তাহলে আমাদের কি হয়ে যাবে, বাম পক্ষ হয়ে যাবে। বাম পক্ষ যদি হয়ে যায় 3 ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস ডি প্লাস সি প্লাস প্লাস 3 ডিভাইডেড বাই সি প্লাস ডি প্লাস এ প্লাস 3 ডিভাইডেড বাই ডি প্লাস এ প্লাস বি প্লাস 3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আর এখানে যেহেতু 4 ছিল, এই 4টা ভাগকারী ছিল, এই পাশে গুণাকারী নিয়ে আসো। আর এইখানে কি করে দাও, লসাগু করে দাও। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে 3 যদি হয় তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি হোল ইনভার্স। ঠিক আছে, তাহলে লেখো গ্রেটার ইকুয়াল 4। আর এখানে দেখো এ আর এ প্রত্যেক জায়গায় 3টা চলক করে থাকবে, তাহলে আমরা লিখবো এখানে তো নিচে কত 3 আছে না 4 আছে তারপর 3, তাহলে লেখো 3a প্লাস 3b প্লাস 3c প্লাস 3d হোল ইনভার্স 1 বা গ্রেটার ইকুয়াল 4 ইন্টু এখানে তুমি কি করো 3 কমন নেও, 3 কমন নিলে হবে a প্লাস b প্লাস c প্লাস d ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 4 হোল ইনভার্স বা গ্রেটার ইকুয়াল এখানে 3 কেটে দাও, 3 কেটে দেই তাহলে আমাদের হচ্ছে 4 ইন্টু a প্লাস b প্লাস c প্লাস d ডিভাইডেড বাই 4 ইনভার্স। আর এটা যে কথা গ্রেটার ইকুয়াল 4 ইন্টু ইনভার্স যেহেতু উল্টিয়ে দাও 4 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c প্লাস d। তাহলে সুতরাং লেখো, সুতরাং এখানে লিখে ফেলি, এটা নতুন করে আর কোনো লাইন লিখতে পারবো না। সুতরাং এত গ্রেটার দেন অর ইকুয়াল 4 ছেড়ে 16 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c প্লাস d, এতই আমাদের কি হলো দেখানো হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।